বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে জানাবাতের কথা স্মরণ হলে। হাদিস নাম্বার 259 বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নামাজের একামত বলা হলো এবং দাঁড়ানো অবস্থায় কাতার ঠিক করা হলো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন এবং যখন নামাজের জায়গায় দাঁড়ালেন তখন তার স্মরণ হলো যে তিনি জুনুবী। তিনি আমাদেরকে বললেন, তোমরা স্বস্থানে অবস্থান করো। তারপর তিনি ফিরে গিয়ে গোসল করে আসলেন। তিনি যখন আমাদের নিকট আসেন তখন তার মাথা থেকে পানি টপকাচ্ছিল। তিনি তাকবীর বললেন এবং আমরা তার সাথে নামাজ পড়লাম। মোমেন অপবিত্র হয় না। হাদিস নাম্বার 265। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে মদিনার কোনো এক পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। আমি তখন অপবিত্র ছিলাম এবং নিজেকে অপবিত্র মনে করে দূরে সরে গিয়ে গোসল সেরে আসলাম। পুনরায় সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, কোথায় ছিলে? আমি বললাম, অপবিত্র অবস্থায় আপনার সঙ্গে বসা ঠিক মনে হয়নি। তিনি বললেন, সুবহানাল্লাহ, মোমেন অপবিত্র হয় না। অপবিত্র অবস্থায় ওযু করে ঘুমানো উচিত। হাদিস নাম্বার 268 বুখারী। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপবিত্র অবস্থায় ঘুমাতেন? তিনি বললেন, হ্যাঁ, তবে ওযু করে নিতেন। জুনুবির নিন্দা। হাদিস নাম্বার 269। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আমাদের কেউ অপবিত্র অবস্থায় ঘুমাতে পারবে কি? উত্তর দিলেন, হ্যাঁ, ওযু করে নিলে অপবিত্র অবস্থাও ঘুমাতে পারে। হাদিস নাম্বার 270 বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবী অবস্থায় ঘুমাতে চাইলে তার লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং নামাজের ওযুর ন্যায় ওযু করতেন। হাদিস নাম্বার 271 বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফতোয়া জানতে চাইলেন, আমাদের কেউ কি জুনুবী বা নাপাক অবস্থায় ঘুমাতে পারে? তিনি বললেন, হ্যাঁ, ওযু করে ঘুমাতে হবে। হাদিস নাম্বার 272। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উত্তম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার রাতে গোসল ফরজ হয়েছে, কি করতে হবে? তিনি বললেন, ওযু করো, লজ্জাস্থান ধুয়ে ফেলো এবং শুয়ে থাকো। দুই লজ্জাস্থান পরস্পর মিলিত হলে। হাদিস নাম্বার 273 বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ স্ত্রী চার শাখার মাঝে সঙ্গত হলে, অর্থাৎ পুরুষ লিঙ্গের অগ্রভাগ নারীর লিঙ্গে প্রবেশ করলেই গোসল ফরজ হয়। স্ত্রীর অঙ্গ থেকে কিছু লাগলে। হাদিস নাম্বার 278 বুখারী। হযরত আয়েশা ইবনে খালেদ জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলেন, স্ত্রীর সাথে মিলিত হবার পর কোনো পুরুষের যদি বীর্যপাত না হয় তাহলে সে কি করবে? উসমান বললেন, নামাজের ওযুর ন্যায় ওযু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে একথা শুনেছি। বর্ণনাকারী বলেন, আমি আলী ইবনে আবু তালেব, জুবাইর ইবনে উম্মান, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং উবাই ইবনে
আকবাকে এ বিষয়ে জিজ্ঞেস করি, তারা সবাই আমাকে একই উত্তর দেন। হাদিস নাম্বার 275 বুখারী। হযরত উবাই ইবনে কাবরা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বীর্যপাত ছাড়া স্ত্রীর সঙ্গম করলে তার কি করতে হবে? তিনি বলেন, তার যে অঙ্গ নারীর যোনিদেশে স্পর্শ করেছে তা ধুয়ে ফেলবে, তারপর অজু করে নামাজ পড়বে। ইমাম বুখারী বলেন, গোসল করা শ্রেয়। মতভেদের জন্য এটা সর্বশেষ বর্ণনা করেছি, তবে পানি গোসল অধিক পবিত্রতাকারী। হায়েজ বর্ণনা। হায়েজের ইতিকথা। হাদিস নাম্বার 276 বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সবাই মদিনা থেকে একমাত্র হজ করার উদ্দেশ্য বের হলাম। সফরে নামক স্থানে এসে আমার হায়েজ ঋতু শুরু হলো। আমি কাঁদছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? হায়েজ হয়েছে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাদের মেয়েদের জন্য এটা নির্ধারিত করেছে, তুমি কাবা গৃহ প্রদক্ষিণ ছাড়া অন্যান্য হাজিদের মতো হজব্রত পালন করতে থাকো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গাভী কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের মেয়েদের জন্য এটা নির্ধারিত করেছেন, তুমি কাবা গৃহ প্রদক্ষিণ ছাড়া অন্যান্য হাজিদের মতো হজব্রত পালন করতে থাকো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গাভী কুরবানি করেছিলেন। ঋতু চলাকালে নামাজ পড়া, রোজা রাখা নিষেধ। হাদিস নাম্বার 284 বুখারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলারা, তোমরা সদকা দিতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে মহিলারা বেশি। তারা বললেন, কি কারণে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো, যার স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও দ্বীনের প্রতিটি শাখায় নিজেদের দুর্বলতা সত্ত্বেও একজন বিজ্ঞ ব্যক্তির জ্ঞান বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বলেন, আমাদের দ্বীন ও বুদ্ধির দুর্বলতা কোথায়? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তোমাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তোমরা কি নামাজ রোজা থেকে বিরত থাকো না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তোমাদের দ্বীনের দুর্বলতা। হাদিস নাম্বার 286 বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা বিনতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কখনো পবিত্র হই না, এমন অবস্থায় আমি কি নামাজ ছেড়ে দেব? তিনি বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজ রক্ত নয়। যখন তোমার হায়েজ শুরু হয় তখন নামাজ ছেড়ে দাও এবং হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে নামাজ আদায় করো।